নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন থেকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা সবার প্রথম মুছে বাসনকোসন মেজে নিচ থেকে জল নিয়ে এসেছি। সবার প্রথম আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। এটা বৈশাখ মাস, আর বৈশাখ মাসে আমাদের কিন্তু তুলসী গাছে ঝরা বাঁধে। জানি না তোমাদের কার কার এই নিয়মটা আছে, আমাদের কিন্তু আছে। তো আমাদের নিচে একটা তুলসী মঞ্চ আছে, সেখানে কিন্তু তুলসী গাছে ঝরা বাঁধা হয়েছে। আর এই টপের তুলসী গাছটা এটা এখানেই থাকে, ওই ঠাকুর ঘরের পাশে জানলার মধ্যে রেখে দিয়েছি। ওই প্রত্যেক দিন স্নান করে পুজো করার সময় এই গাছে একটুখানি জল ঢালা হয়। নিচে তো আর সব সময় যাওয়া হয়ে ওঠে না, তো ওইখানে ওই বেশিরভাগ মেজদাবরই জল ঢালে প্রত্যেক দিন। না, আমার আর যাওয়া প্রত্যেক দিন হয়ে ওঠে না। তারপরে সিংহাসনটা মুছে পরিষ্কার করে নিয়ে সবার প্রথম মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। ওই দুধের মধ্যে দিয়েছি একটু মিশ্রি শর্করা আর একটু ঘি মধু দিয়েছি, দিয়ে মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেব। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। তো আমি তো আমার নিজের মতন করে পুজো করি, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা আমাকে বলো কমেন্টের মাধ্যমে, চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর তোমরা যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি, প্লিজ একটা করে লাইক করে দিও। তো দেখো, শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মা লক্ষ্মীনারায়ণকে মুছে নিচ্ছি। এরপর আমি সিংহাসনে বসিয়ে দেব। এবারে আমি রাধারানী রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। তো বন্ধুরা, সপ্তাহের এই বৃহস্পতিবার করেই এভাবে করেই একটু স্নান করানো হয়। বাদবাকি দিনগুলোতে না, ওই একটু গঙ্গার জল একটু অগরু কাপড়ের মধ্যে নিয়ে ঠাকুরগুলোকে মুছিয়ে তারপরে পুজো করি। প্রত্যেক দিন তো আর নামিয়ে এভাবে স্নান করানো হয় না, তো ওই সপ্তাহের একটা দিন করেই নামিয়ে স্নান করানো হয়, আর বাকি দিনগুলোতে মুছিয়ে নিয়ে পুজো করি। সবার প্রথমেই বললাম আমি আমার নিজের মতন করেই পুজো করি। রাধারানী রাধা মাধবকে এবারে তার নিজ আসনে বসিয়ে দেব। তারপর বাবা মহাদেবকে নামিয়ে থালার মধ্যে বসিয়ে বাবা মহাদেবকে এখন স্নান করে নেব। তো এই যে দেখো, বাবা মহাদেবকে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর তারপরে এখন দুধ দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। বাবা মহাদেবের দুধ দিয়ে স্নান করানোর পর আমি গঙ্গার জল দিয়ে স্নান করে নিলাম। এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে তার নিজ স্থানে বসিয়ে দেব। তো ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে। নন্দী মহারাজ, বাসুকীনাগ সবাইকে মুছিয়ে সুন্দর করে নিজ নিজ জায়গায় বসিয়ে দিয়েছি। এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। সবার প্রথমে রাধারানী রাধা মাধবকে পরিয়ে দিলাম, তারপরে মা লক্ষ্মী নারায়ণকে পরিয়ে দিলাম। এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে সাদা চন্দনের তিলকই পরিয়ে দিলাম বাবা মহাদেবকে। কেশর চন্দনম পরিয়ে থাকি, যেদিন যেরকমটা ইচ্ছা হয় আর কি। এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। তো প্রথমে আমি স্নান অভিষেকের পরে আর্টিফিশিয়াল মালাগুলো পরিয়ে দিয়েছিলাম, তারপরে ফুলের মালা পরিয়ে দিলাম। রাধারানী রাধা মাধবকেও পরিয়ে দিয়েছি। এবার বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। এতানি তুলসী পত্রানি সচন্দন শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি তুলসী পত্রানি সচন্দন নারায়ণায় নমঃ। নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু বেলপাতা নিবেদন করে দিলাম। এবার নন্দী মহারাজের মাথায়ও একটা বেলপাতা নিবেদন করে দিলাম। নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি এবারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে।
এবারে আমি রাধারানীর চরণে ফুল নিবেদন করছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিলাম। এবার মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করছি, নারায়ণের চরণে ফুল নিবেদন করছি এবং মা লক্ষ্মীর বাহন পেচকার উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। রাধারানীকেও সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করব, তার জন্য ঘরটা রেডি করে নিয়েছি। ঘটের মধ্যে পুরো জল পূর্ণ করে নিয়েছি। আম শাখা দিয়ে দিলাম আর মঙ্গল স্বস্তিক চিহ্ন, সাথে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি। পানের মধ্যেও 3টে ফোঁটা দিয়ে নিলাম। মা লক্ষ্মীর পুজোর সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দিতেই হয়। এবারে পানের মধ্যে 3টে ফোঁটা দিয়ে নিয়েছি। এবারে কলাটা বসিয়ে দেব। কলাটার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবারে হর্তকি, সুপারি আর 16 আনা পয়সা ঘটের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু জলের মধ্যে চাইলেও দিতে পারো। আর ঘট যেহেতু নিচে স্থাপন করা যাবে না, কারণ কি মাটি দিয়ে স্থাপন করতে হবে, তো নিচে তো মাটি দিয়ে সিংহাসনের মধ্যে স্থাপন করা যাবে না, তাই এই পাত্রটার মধ্যে গঙ্গার মাটি, ধান, দুব্ব, ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিলাম। উলুধ্বনি দিয়ে এবার আমি ঘরটা স্থাপন করে নেব। উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে আমি পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে আমি ঘটের মধ্যে একটা জবা ফুল দিয়ে নিলাম। ওম গাং গণপতি সিদ্ধা গণেশায় নমঃ, পঞ্চদেবভ্যায় নমঃ। প্রণাম করে নিলাম। মা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেল। এবার একটু আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসনটা এতক্ষণে খালি খালি লাগছিল। ফুল দিয়ে সাজানোর পরে আসনটা দেখতেও ভালো লাগে এবং মানে সৌন্দর্য হয়। আর এতক্ষণ খালি খালি লাগছিল, ভালো লাগছিল না, তো ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম। এবারে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতের মধ্যে ফুল, বেলপাতা, ধান, দুর্বা সমস্ত কিছু নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাৎ প্রাণানাং স্বামী ভূয়াত দর্দনাচাত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো 3বার হাতের মধ্যে ফুল, বেলপাতা, ধান, দুর্বা সব কিছু নিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এই মন্ত্রটা বলতে বলতে। আর পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু আমি ঘটের মধ্যে ফুল, বেলপাতা সব কিছু দিয়ে দিয়েছি। তো 3বার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এবারে আমি প্রণাম করে নেব মা লক্ষ্মীর কাছে। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর এই প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান, স্তব সব কিছুই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই লেখা থাকে। এবারে আমি ভোগ রেডি করে নিচ্ছি। আমার ঘরে যেদিন যেরকমটা থাকে সেদিনকে কিন্তু সেরকমটা দিয়েই আমি পুজো করে থাকি বন্ধুরা। তো আজ একটু ফল মিষ্টি দিয়ে পুজো করলাম। আর বাবা মহাদেবের ভোগে বেলপাতা দিয়ে দিলাম। আর রাধারানী, রাধা মাধবের ভোগে ফুলের পাপড়ি এবং তুলসী পাতা দিয়ে দিলাম। রাধা মাধবের আর নারায়ণের ভোগের মধ্যে এখন আমি আরতি করে নেব উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই ঘণ্টা বাজাবো না, কারণ মা লক্ষ্মী একদম ঘণ্টার আওয়াজ পছন্দ করেন না। তাই জন্য উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে মা লক্ষ্মীর আরতি করব। তার আগে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান, সুপারি মা লক্ষ্মীকে নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর ঘটের পাশে আমি রেখে দিলাম পান, সুপারি আর 16 আনা পয়সা। তো চলো এখন আরতি করে নেব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
এখন আমি সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নেব। আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায়, আমি ক্ষমা চেয়ে আমার পুজো যেন গ্রহণ করেন সেই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নেব। আর তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আর আমি দিনের বেলা ঘট স্থাপন করে এভাবেই পুজো করি, আর সন্ধ্যাবেলা করে মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজো করি। তো দিনের বেলার পুজোটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।